এটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এটি মশারি বা পলিথিন মোড়ানো খেলাঘর নয়। গাছতলার উপর তেরপোল টাঙিয়ে আর পলিথিনে মুড়ে শিক্ষার্থীদের শীতের হাত থেকে বাঁচিয়ে লেখাপড়া করাচ্ছেন শিক্ষকরা। এই বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত হয়েছে অনেকদিন আগে। ভবনের বিভিন্ন স্তরে প্লাস্টার খসে পড়েছে, ভবনের নানা জায়গায় ভেঙেও পড়েছে। এর মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা পড়ানো বা ক্লাস না হচ্ছে ঝুঁকিপূর্ণ। শীতের মাঝে বাইরে ক্লাস করায় পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না শিক্ষার্থীরা। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমাদের বাথরুম খুবই খারাপ অবস্থা, কারণ বাথরুম ঢোকা যায় না। আমাদের বাইরে ক্লাস করতে সমস্যা হয়, কারণ আমরা বাইরে তাঁবু টানি এবং পলিথিনের মধ্যে ক্লাস করি। শীতকালে আমাদের সমস্যা হয় কারণ বাতাস আসে। যখন তৃতীয় শ্রেণীতে পড়েছিলাম তখনও আমরা এরকম তাঁবুর নিচে পলিথিন টানিয়ে পড়েছিলাম। এখনও পড়ে উঠে তাঁবুর তলে পলিথিন টানিয়ে পড়তে হয়। স্কুলটা অনেক ঝুঁকিপূর্ণ এবং আমাদের এখানে তাঁবু টানানো সত্ত্বেও এখানে খুব শীত লাগে এবং আমরা ঠিক এখানে ভালোভাবে ক্লাস করতে পারি না। এই স্কুলে অনেক সাপ আছে। কয়েক মাস আগে স্কুলে 3 হাত একটা সাপ পাওয়া গেছে। আমাদের স্কুল থাকার পরেও আমরা বাইরে ক্লাস করি, কারণ আমাদের স্কুলের ছাদ মাঝে মাঝে ভেঙে পড়ে যায়। আমাদের স্যার ম্যাডাম আমাদের বাইরে ক্লাস করায় তাবু পলি টানিয়ে। আমাদের স্কুলটা ভাঙা এবং অনেক ঝুঁকিপূর্ণ। এখন শীতকাল, এখানে শীত আসে, তা আমাদের অনেক কষ্ট করে ক্লাস করতে হয়। বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় গত 5 মাস আগে নিলামে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। ভবনটি না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা ও সাপের ভয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয়ের মধ্যে থাকতে হচ্ছে অভিভাবকদের। আর বাইরে ক্লাস করায় ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে না পারায় ঠিকমতো পাঠদানও করতে পারছেন না শিক্ষকরা। দ্রুত স্কুল ভবনটি নির্মাণের দাবি শিক্ষক ও অভিভাবকদের। আমরা তো ভিতরে ক্লাস করতে পারছি, কিন্তু এখনকার বাচ্চারা বাইরে ক্লাস করতেছে, মানে ভিতরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেওয়াল ভেঙে পড়ছে। আমাদের এইখানের স্কুলটা তো এমনি পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ। এখানে সাপের খোসা দেখা গেছে, তো বাচ্চাদের পাঠাইতে অনেক কষ্ট হয়। আরও ওদের তো জীবনের রিস্ক থাকে এখানে সাপ যখন আছে। তারপরে এইখানে এরা বাচ্চারা বাইরে তাঁবুটা নিয়ে ক্লাস করতেছে। আমরা 3 ভাই এই স্কুলে লেখাপড়া করছি। বিল্ডিং অনেক ভালো ছিল আগে, এখন বর্তমান বিল্ডিং যে অবস্থা, আমার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, আমার মেয়ে পড়ে। আমার মেয়ের ধরেন দুশ্চিন্তা হয়, বিল্ডিং কখন ভেঙে পড়ে, কি করে, স্কুলে পাঠাতে ভয় লাগে। আর বাইরে ক্লাস করতে আমার অনেক কষ্ট হয়। আমি তো পায়ের সমস্যা, তাই যেতে যেতে কষ্ট হয়, তারপর বাথরুমে যেতে কষ্ট হয়, ক্লাস নিতে কষ্ট হয়। স্কুল পরিত্যক্ত, সে উপর থেকে খসে খসে পড়ে, মাঝে মাঝে মাথায় পড়ে বাচ্চাদের, আমাদেরও পড়ে মাঝে মধ্যে। সাপ দেখা দিয়েছিল। শীতকালে অনেক শীত আসে, বাতাস আসে, তারপরে অনেক ছেলেমেয়েরা আসতে চায় না, যে হাওয়া গার্জেনরা আসতে দেয় না। বিদ্যালয়ের ভবন নির্মাণের টেন্ডার কয়েক মাস আগে হলেও জায়গা না পাওয়ায় ভবন করা যাচ্ছে না। ফলে দ্রুত ভবন নির্মাণের অনিশ্চয়তার কথা জানালেন ঠিকাদার প্রতিষ্ঠানের এই কর্মকর্তা প্রকৌশলী সোহেল রানা, এনডিসি কনস্ট্রাকশন। এভাবে স্কুল চালায় শিক্ষকরা ঠিকমতো পাঠদান করতে না পারায় শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দিতে পারছেন না বলে জানান প্রধান শিক্ষক। বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা হচ্ছে 24 সালে মার্চ মাসে। আমার যে পিয়ন, সে মাঝে মাঝে আর কি খোসাই গেছে, সেগুলো ফেলে যাতে বাচ্চাদের গায়ে না পড়ে। যখন ঘন বৃষ্টি শুরু হয়েছে তখন আমাদের অফিস থেকে নির্দেশ দিয়েছে যে এখন ওই বিল্ডিং যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, ওদেরকে ভিতরে ক্লাস করানো যাবে না। যেহেতু বিল্ডিংটার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, তো এখন একটু অন্য উপায় ক্লাস করতে হবে। যে কারণে আমি ত্রিপল এবং এটা ছাড়দের নির্দেশই আছে, একটা ত্রিপল টানিয়ে প্রথমে ক্লাস শুরু করছি ওই বর্ষার মধ্যে। এরপরে আবার পলিথিন দিছি, কারণ বৃষ্টি আর এখন তো প্রচণ্ড শীত, ওদের তো একটু আড়াল দিতেই হয়, যে কারণে পলিথিন দিয়ে ওদের ক্লাস। আর বাইরে ক্লাস করতে গেলে তো একটু সমস্যা হয়ই, ওদের ওই সঠিকভাবে টিচিং দেওয়া যাচ্ছে না, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যাচ্ছে না, চক ডাস্টার ব্যবহার করা যাচ্ছে না, যে কারণে ওদের পড়ালেখার একটু ঘাটতি হচ্ছে। আর বাইরে ক্লাস করতে গেলে ওদের মনোযোগও একটু বিচ্ছিন্ন হচ্ছে, মনোযোগেরও বিচ্ছিন্ন ঘটছে। হঠাৎ করে পারিপার্শ্বিক অবস্থার কোনো শব্দ, গাড়িগুলো দেখলে তো বাচ্চারা তো একটু তাকাবেই, পড়ালেখার প্রতি ওদের একটু দৃষ্টি অন্য মনোযোগ হয়। যত দ্রুত সম্ভব আমার বিল্ডিংটা হলে কি আমাদের সুবিধা হয় এবং বাচ্চাদের পড়ালেখার উন্নতি হবে। সব সমস্যা বা বাধা অতিক্রম করে দ্রুত স্কুল ভবনটি নির্মাণ করে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করবে কর্তৃপক্ষ। এমনটাই প্রত্যাশা, দাবি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।